হ্যাঁ রে, তোরা যে রহস্যের সমাধান করে এলে সেই গল্পটা একটু শুনি। কি সমাধান হলো, মানে ব্যাপারটা কি হয়েছিল? আসলে আমি বলি কাকিমা, ওখানে একটা মূল্যবান জিনিস চুরি হয়েছিল, বুঝলে তো? কিন্তু তার জন্য কোনো থানা পুলিশ করতে হয়নি। চুরি? ভাবলু অপরাধী কি? আরে ওদের বাড়িতেই এক দাঁড়া দাঁড়া দাঁড়া, মা অপরাধীকে আমি বলবো না। দেখি তো তুমি কেমন গোয়েন্দার মা হয়েছো, আমি পুরো গল্পটা বলবো, তোমায় বের করতে হবে অপরাধী কে। কেমন? কি মুশকিলে ফেললি বলতো? না না না, তোমাকেই বলতে হবে। আমরা তোমাকে গল্পটা বলবো আর তুমি গেস করবে। আচ্ছা ঠিক আছে, শুনি গল্পটা শুনি। বেশ, আমি গল্পটা বলছি, কেমন? একটা অষ্টধাতুর মূর্তি চুরি গেছে বিশ্বনাথ বাবুর সিন্দুক থেকে। বিশ্বনাথ বাবুর বয়স হয়েছে, রাতে তেমন ঘুম হয় না, কিন্তু যে রাতে চুরি হয়েছে সেই রাতে বিশ্বনাথ বাবু অকাতরে ঘুমোচ্ছিলেন। এদিকে বিশ্বনাথ বাবুর বড় ছেলের জুতোর ছাপ বিশ্বনাথ বাবুর ঘরে। এখানে পায়ের ছাপ? আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। তোমরা দুজনেই লুজার। আমার বাবার টাকা দিয়ে তোমরা ব্যবসা করবে, তাই না? বাবলুদা দেখো, এই বাড়ি থেকেই দেখাচ্ছে না? পরেশকে ডেকে দিল, আমি বললাম তুই না কাউকে কিছু বলবি না, তুই তাড়াতাড়ি পায়ের ছাপগুলো মুছে দে। কি লেখা আছে ওতে? কালী মূর্তি পাবে না, গোয়েন্দা না সরালে এবার নরহত্যা হবে। ঘরে কেউ এসেছিল, কি একটা মিষ্টি গন্ধ পেলাম ফুলের মতো। মূর্তি আজ রাতেই পাচার হয়ে যাবে, রাত ঠিক 2টো। ওরে বাপরে, এ কি অবস্থা! আচ্ছা কাকিমা, তোমায় আমি একটা ক্লু দিচ্ছি, হ্যাঁ, দেখি বলতে পারো নাকি। ওই পিসি ঠাম্মার ঘরে যে জলের পায়ের ছাপটা ছিল, ওটা কিন্তু গৌতম বাবুর নয়। হ্যাঁ, কারণ গৌতম বাবু তখন আমাদের সঙ্গেই ছিলেন। এক্স্যাক্টলি। কাকিমা জানো তো, আমি না ওই তারা পিসির সঙ্গে ডাক্তারের কাছে গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে ওই ডাক্তারের সঙ্গে তারা পিসির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সেই ডাক্তার আবার নাকি বিবাহিত। ও মা, সে কি, এ কি কাণ্ড! আরে ভাবলু, আর শুধু তাই নয়, আমি দাদুর সিন্ধুকের সিক্রেট কোড জানি। তাহলে বলো তো মা, চুরিটা কে করেছিল? ওই মেয়েটা। কি যেন নাম?
দাদা দেবী, বাবা তুমি সব বুঝতে পারছো? বাবা হ্যাঁ, তারা দেবী চুরিটা করেছিল। তা বাবা তোমার কেন মনে হলো যে তারা দেবী চুরিটা করেছিল? ওতে রাগ ছিল সবার উপর, তারপর দুই দাদাকে ফাঁসানোর জন্য। ওই মেয়েটার অনেক সুবিধে ছিল, ও ও ও পালাতেও পারতো, কিন্তু পালানোর চেষ্টাও করতে পারতো। হ্যাঁ তাই তাই না? আমি 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 বারান্দায় যাবো। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, বারান্দায় যাবো, আমি নিয়ে যাচ্ছি। বারান্দায় যাবো। এসো। কি হলো মা, তুমি এরকম ভেঙে পড়লে কেন? তোর বাবার কিচ্ছু মনে নেই বাবলু। বলছো মা? সারা জীবন বাবা যা করেছে সেই সব কথা বলতে বাবার মনে পড়ছে, এর মানে বাবার মস্তিষ্ক একেবারে ঠিক আছে। মা তুমি দেখো মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোর বাবার আমাকে মনে নেই, তোকে মনে নেই, শুধু নিজের কাজের জায়গাটা মনে আছে। আসলে সারা জীবনের কাজ পাগল মানুষ তো। তুই কোন ক্লাসে পড়তিস সেটাও মনে থাকতো না, লোকে জিজ্ঞেস করলে বলতে পারতো না। আজকেও দেখ সেই একই রকম। একজন সাচ্চা মানুষ, যে একজন সৎ মানুষ যেমন নিজের কাজকে সব সময় আগে রাখেন, দেখো উনি এখনো তেমনি। তুমি এসে পড়েছো সুচরিতা। আচ্ছা কাকিমা, আমি শুনলাম তুমি নাকি কি সব খাবার দাবার নিয়ে আসবে, তো সেইগুলো কোথায়? ওই দিকটা একটু তাকা না। হ্যাঁ আরে কত খাবার দাবার আরে তোরা ভাবলি কি করে রে? তোরা রাজ্য জয় করে আসবি আর আমি কিচ্ছু খাবার না নিয়ে এসে দুহাত খালি করে চলে আসবো, তোরা ঢুকতে দিবি? আরে বাবা বেশি কিছু নেই, দেখ সব পড়ে যাবে তো। বাসন্তী পোলাও, কষা মাংস, আমি তো বলেই দিচ্ছি, চিংড়ির মালাইকারি আর আমসত্ত্বর চাটনি, আর ওই ভম্বল ভালোবাসে তো তাই জন্য একটু ফিশ ফ্রাই, সেটা কিন্তু ভেজে আনিনি না তো, আমরা ভেজে নেবো। আর কাকিমা সঙ্গে একটুখানি কোন্নগরের স্পেশাল মিষ্টি, এই সরভাজা সরপুরি আর নুনিল গুড়ের জল ভরা, আর একটু শুকনো বোধে। শোনাই শোনা একেবারে। আমি না একটু দেখি, আরে কত খাবার দাবার। এই এখন আর ঢং করতে হবে না, কিরকম আহ্লাদিপনা করছে দেখো। আর আমি যখন ফোন করেছি তখন না না মা পরে 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 আমাদের এখন কাজ আছে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু সত্যিই তোমাদেরকে ভীষণ মিস করেছি। এই বিচ্ছু বিচ্ছু তো ঘুমের ঘরে বলতো মা ফোনটা চার্জে বসিয়ে দাও। কি? হ্যাঁ ঘুমের ঘরেও মাকে অর্ডার করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মা বৃষ্টি কাকিমা কোথায়? তোরা একটু বস, আমি খাবারগুলো দেখি গরম করার চেষ্টা। মা তো মনে হয় এখন অফিসে। ও হ্যাঁ, আমি মাকে ফোন করেছিলাম কিন্তু মায়ের ফোনটা আউট অফ নেটওয়ার্ক বলছিল। হ্যাঁ হবে, তাই হবে হয়তো। মা তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে? ও মা, লুকোবো কেন? আমি যাই দেখি ফিশ ফ্রাইগুলো ভাজি। তুমি কিচ্ছু করবে না স্বর্ণালী, তোমার বাড়িতে তুমি আজকে গেস্ট।
আমি হোস্ট, আমিই বাঁচবো সব। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে মিলে কাজটা করি, চলো। সেটা হতে পারে। ওই দেখ মিষ্টি খাচ্ছি, এই যে আমি এইটা খাবি না। স্বর্ণালী, প্লেটটা দাও না একটা। সুচরিতা, তুমি ভাজাগুলো সেরে নাও, আমি বরং টেবিলটায় খাবারগুলো সাজিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিছু খুঁজছো মা? হ্যাঁ, কি খুঁজছো? না না না, কিছু খুঁজছি না। কি আবার খুঁজবো? মা, তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। কি লুকোচ্ছ বলো? বাবলু, আমি কিচ্ছু লুকোচ্ছি না। কেন এক কথা জিজ্ঞেস করছিস? এই বাচ্চু বিচ্চু এদিকে আয়, টেবিলটা সাজিয়ে ফেলি। বাহ, সব রেডি তো? আমি তাহলে একটা কাজ করছি, কাকুকে খাবারগুলো বেড়ে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো। সাজিয়ে দে, আমি বরং খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি বরং বেড়ে দিচ্ছি আর তুমি দিয়ে এসো। তো বাবাকে খাবারটা খাইয়ে দিয়ে আসি, নাহলে আবার খিদে পেয়ে যাবে। হ্যাঁ, আর দেবো? এইটুকু থাক, তারপর পরে যদি খেতে চায় তখন দেবো। হ্যাঁ ঠিক আছে। আমি যাই বাবলু, তোর বাবাকে খাইয়ে আসি। কি হয়েছে বাবুদা? সামথিং ইজ নট রাইট বাচ্চু। আমার একটা খটকা লাগছে, মা কিছু একটা লুকোচ্ছে আমার থেকে। আহ কাকিমা, ফিশ ফ্রাই এর গন্ধেই তো বাজি মাছ। এই বাবলুদা, বাবলুদা, এই একটা ফিশ ফ্রাই খাও। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ফিশ ফ্রাই। একটা শুধু টেস্ট করো। তুই খা। ঠিক আছে। এই সবাই চলে আয় রে, খেয়ে নে। ফিশ ফ্রাইগুলো ভাজছি, গরম গরম খেয়ে নে বাবা, ভাল লাগবে। এই যে আমি বসে বললাম, বাকি ডেটটা আমি আর জানি না। দাও তাড়াতাড়ি। দাঁড়া বাবলু, হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন? খেয়ে নে না। হ্যাঁ, আসছি। আচ্ছা মা, তুমি আমাদের সাথে বসবে তো? আমি কেন, স্বর্ণালী আসো একসঙ্গে বসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আম সত্যের চাটনিটা নিয়ে আসছি। বাবলুদা, তুমি বরং ফিশ ফ্রাই খাও। আরে না, তোরা খা, আমি পরে খাচ্ছি। আবার পরে কেন? আমরা কাকিমার জন্য ওয়েট করবো তো, তুমি খেয়ে নাও। বাচ্চা, আমি তো বলছি আমি পরে খাচ্ছি। বাবলুদা, ও বাবলুদা, শোনো শোনো শোনো, কথা আছে বলছি যে তুমি খেয়ে নাও, বুঝলে? নইলে কিন্তু দিদির খাওয়া হবে না। হ্যাঁ বিচ্চু। মা, হ্যাঁ বাবা খেয়েছে? হ্যাঁ, খেতে বসেছে। এই স্বর্ণালী, এবার তুমি বসে যাও তো। শোনো না সুচরিতা, তোমরা খেতে বসে যাও, আমার ঠিক খেতে ইচ্ছে করছে না। কেন এরকম করছো বলো তো? আচ্ছা, এতদিন বাদে ওরা এলো, এরকম কেউ করে? না, এমনি কোনো বিশেষ কারণ নেই, এমনি খেতে ইচ্ছে করছে না। তোমরা বসে যাও না, কোনো অসুবিধে নেই। চলো, হাত ধোয়া কমপ্লিট, এবার আমাকে বসতে দাও। চলো 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 চলো, চল চল চল, চলো। প্লেট কই, প্লেট কই?
হ্যাঁ তোরা খা, আমি দেখি বাবলুর বাবা খাচ্ছে তো, দেখি কিছু লাগবে কি যদি যাই। ফিশ ফ্রাইটা কি হয়েছে? আরে, আমার দিকে কেন? সত্যি করে বলো তো কি হয়েছে, কি লুকোচ্ছ তুমি? বৃষ্টি কাল রাত্রিরে বেরিয়েছিল, আজ সকালে ফিরবে বলেছিল, কিন্তু তারপর থেকে তো ওকে ফোনও পাওয়া যাচ্ছে না। যদিও ও চিন্তা করতে বারণ করেছিল, কিন্তু ও যেখানে গেছে সেখান থেকে তো ফোনটা নট রিচেবল বলছে। কোথায় গেছে মা? বিলু, বৃষ্টি আমাকে সে কথা বলতে বারণ করেছিল। আসলে ও এখানে থাকতে থাকতে আমার বোনের মতো হয়ে গিয়েছিল তো, ওকে কথা দিয়েছি, তাই সে কথা আমি রাখবো। বিলু, কাকিমা বলছি যে এত রাতে মা গিয়ে বাড়ি ফেরেনি, তুমি আমি বলতে পারবো না বিলু, আমি বলতে পারবো না। কাকিমা আমার জানা দরকার, কাকিমা প্লিজ বলো আমাকে, মায়ের যদি কোনো বিপদ হয় তুমি বুঝতে পারছো। কাকিমা প্লিজ বলো। আমি বলছি বৃষ্টি তোর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল, বাবার সঙ্গে। আর কাল রাত্রিরে বৃষ্টি বেরোলো, বললো যে অফিসে যাবে, একবার একটা স্টোরি তৈরি করার আছে। স্টোরি তৈরি করা কিংবা চেক করা এরকম কোনো একটা কাজ আছে, সেটা করে ও ফিরে আসবে, কিন্তু কই তারপর তো ফিরল না। বিলু 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 বৃষ্টি আমাকে অনুরোধ করেছিল, ও যে তোর বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে সেটা যেন আমি কাউকে না বলি। মা বাবার সঙ্গে কেন দেখা করতে? উনি হয়তো কোনো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন। কি কথা তুমি জানো? আমি জানি না বাচ্চু, শুধু বৃষ্টি বলেছিল যে সুবিনয় বাবু নাকি ওকে ডিনারে ডেকেছে কি কথা বলবার জন্য। বৃষ্টি প্রথমে রাজি হয়নি, তারপরে অনেকবার সুবিনয় বাবু বৃষ্টিকে ফোন করেছে। শেষকালে নিরুপায় হয়ে বৃষ্টি রাজি হয়, কিন্তু এখনো তো ফিরল না মেয়েটা। হ্যালো, হ্যাঁ বলছি বাবা কোথায়? বাবা রাতে বাড়ি ফেরেনি মা? আরে বলো বাবা কোথায় গেছে? বাবা রাতে বাড়ি ফেরেনি। বিলু, আমার মনে হচ্ছে এরকম তো হতে পারে যে আরেকটু সময় বোধহয় ওরা বেশি কাটাতে চাইছে। না 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 না, বাবার সাথে মায়ের কোনো কথা থাকতে পারে না। কি কথা থাকতে পারে? বাবার সঙ্গে মায়ের কোনো কথা থাকতে পারে না। দাঁড়া, আমি অফিসে ফোন করছি, বুঝলি? দাঁড়া, দেখি কোথায় গেছে, দেখি। হ্যালো, হ্যাঁ আমি বৃষ্টি দত্তের সঙ্গে কথা বলতে চাই। আমি ওনার ছেলে কথা বলছি। হ্যাঁ, কি হলো বিলুদা? বিলুদা আন্টির সাথে কথা হলো না? মা রাতে অফিস যান, কিছু একটা জরুরি নিউজ কভার করার ছিল। ওরা মাকে ফোন করেছিল কিন্তু পাইনি। পাইনি মানে আমি তাহলে বুঝতে পারছি না। যদি কাকিমা অফিসে না গিয়ে থাকেন তাহলে এতক্ষণ গেল কোথায়? ওই তো বৃষ্টি এলো, খামোখা আমরা চিন্তা করছিলাম। আমি যাই দেখি। বাবলু, আমি খুলছি।
বৃষ্টি। এখানে বৃষ্টি দত্তগুপ্ত থাকতেন? থাকেন, হ্যাঁ থাকতেন। কেন? এই ফোনটা চিনতে পারছেন? হ্যাঁ, এটা তো মায়ের ফোন। এই ফোনটা হাইওয়ের ধারে পাওয়া গেছে। আমরা বৃষ্টিদেবী বাড়িতে গেছিলাম, ওখান থেকেই জানতে পারি যে বৃষ্টিদেবী এখানে থাকতেন। ঠিক কখন পাওয়া গেছে? আজ ভোরে একজন স্থানীয় লোক হাই রোডের ধারে রাস্তার জঙ্গল থেকে এই ফোনটা দেখতে পেয়ে আমাদের ফোন করে। আমরা সেখানে যাই, ফোনের গায়ে রক্ত লেগেছিল। সেই রক্তটিকে আমরা ফরেন্সিকে পাঠাই, এটাই দেখার জন্য যে এই রক্তের সঙ্গে বৃষ্টিদেবীর রক্তের কোনো মিল আছে কিনা। এর মানে কি অফিসার? এর মানে হয়তো বৃষ্টিদেবীকে খুন করা হয়েছে। কিন্তু বডিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।